আগামী 19, 20, 21 তারিখ নাগাদ দেশের উত্তরের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি? আগামীকাল 15 মে বুধবার কেমন থাকবে আবহাওয়ার পরিবর্তন? কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 20 তারিখ থেকে 20-21 তারিখ থেকে দেশের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। 19 তারিখেও দেশের উত্তরের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোন কোন জেলায় আমরা একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই, তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে রায়গঞ্জের দিকে, তারপর শালমারি এই এলাকায়, চাঁচল, গজল, তারপর এখানে রাতুয়া এবং এদিকে মালদা। প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গঙ্গারামপুর, বালুরঘাট, তারপর এখানে সাপাহার এই এলাকায়, সাবেকগঞ্জের দিকে, তারপর পাটিহার এবং এদিকে এই যে শালমারি এই সব এলাকা জুড়ে, এবং এদিকে দেখুন পীরগঞ্জ থেকে শুরু করে করণদিঘি এই এলাকার দিকে, কসবা, পূর্ণিয়া এই এলাকায়, এবং বাংলাদেশের উত্তর পশ্চিম ঠাকুরগাঁও, তারপর এখানে বালিয়াডাঙ্গি এই এলাকায়, বোদা, তারপর পঞ্চগড়ের দিকে, তারপর এদিকে ডোমার, হাতিবান্ধা এবং কালীগঞ্জ, এবং এদিকে দেখুন আপনারা গঙ্গাছড়া এবং রংপুর, সৈয়দপুর, নীলপামারী এই এলাকায় দিনাজপুর, এখানে দেখুন গঙ্গারামপুর, এখানে অনেক এলাকায়, বালুরঘাট থেকে শুরু করে গাইবান্ধা এই সব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া মালদা এদিকে দেখুন, এবং দেওঘরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন সমুদ্র অঞ্চল থেকে ওই সময় ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে উত্তরে, যার কারণে 19, 20, 21 তারিখ নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে দেখুন বগুড়া এই যে 20 তারিখের আশেপাশে, এবং এই যে একদিন আগে পরে এরকম গাইবান্ধা, বগুড়া, নন্দিনীগ্রাম, বালুরঘাট, এখানে শক্তিশালী কালবৈশাখী 52 মিলিমিটার বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে বালুরঘাট দেখুন এখানে একদম সাদা কালার হয়ে গেছে। আক্কেলপুর, মহাদেবপুর, নওগাঁ, রানীনগর, নিয়ামতপুর, এখানে নাচুল, তারপর বহনপুর, এখানে এই যে রোহনপুর এই এলাকায়, শিবপুর, এবং এখানে দেখুন আপনারা জয়পুরহাট এবং শিবগঞ্জের দিকে বগুড়া, এই যে দেখুন আপনারা সাগাটা এখানে এলাকায়, জামালপুর এই এলাকায়, এবং এদিকে ময়মনসিংহ, এখানে অনেক এলাকায় মূলত কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কবে বৃষ্টিপাত হতে পারে তা অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উত্তরের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ আগামী 20 তারিখের পরে হবিগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, সিলেট, এখানে অনেক এলাকায় মূলত গোলাপাড়ার দিকেও কিন্তু সতর্কতা উঠে আসছে। এদিকে দেখুন আপনারা তুরা, তারপর এখানে দাদিঙ্গিরি এই এলাকায়, তারপর দুবডি, এখানে দেখুন গোয়ালপাড়া, এবং এখানে দুধনাই এই এলাকায়, এই যে সব অঞ্চল, এই যে এই সব অঞ্চল, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এখানে শিলং, অনেক অঞ্চলে, প্রত্যেক অঞ্চল বলতে এখানে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তাই সাবধানতা অবলম্বন করবেন। আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আগামীকাল বুধবার 15 মে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই, তবে দেশের দু এক স্থানে, ঢাকা বিভাগের দু এক স্থানে এবং দক্ষিণের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। দেখুন বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিন। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং বাংলার উপর তাপপ্রবাহ তেমন বাড়ার সম্ভাবনা নেই, তবে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।